জামা পোশাক দেখলে মনে হয় না মুসলমানের সন্তান। পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে, মন চাইলে বৈশা পেশাব করে। জন্তু জানোয়ারের মতো। খবর না আসছে কোত্থেকে, কে পাঠাইছে, কেন আসছে পৃথিবীতে, কোত্থেকে আসলো, কি করছে। হায় আল্লাহ, এ কেমন জীবন বাপ, এ কেমন সন্তান, এটা কেমন পরিবার, এটা কেমন সংসার। খোদার 365 দিন, এক বছরে কোনো দিন ফজরের নামাজ আপনার 16 বছরের ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনার জীবনের অর্থটা কি বলে? 14 বছরের মেয়েটা, 15 বছরের মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনার জীবনের অর্থটা কি বাস বলেন? আপনার স্ত্রী নামাজ পড়ে না, ঘরের সদস্য 6 জন কেউ ফজরের নামাজ পড়েন না। হয়তো একজন মুরব্বী আছে, বুড়া মানুষ, ওই দাদায় কষ্ট করে হয়তো নামাজটা পড়লো, বাকি মানুষগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের নামাজ পড়া কঠিন যে মুনাফিক তার জন্য। খোদার কসম, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কসম, ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন, আমরা নবীজির জামানায় মুনাফিক চিনতাম ফজরের নামাজের অনুপস্থিতি। জুমার নামাজ, শুক্রবারের অনুপস্থিতি, এটা নামাজের অনুপস্থিতি। হাদিস আছে নবীজির ফজরের নামাজ সালাম ফিরাইয়া নবীজি জিজ্ঞেস করতেন, মাঝে মাঝে যাকে সন্দেহ করতেন মুনাফিক জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে না, মসজিদে অমুক আছে? সাহাবীরা ডানে বামে তাকাইয়া বলতেন না। নবীজি বলতেন না, সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত। কি ব্যাপারে? ফজরের নামাজ, ফজরের নামাজ কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা অতীতের অসংখ্য নাফরমান জাতি, বিভিন্ন নবীর আমলে যারা নাফরমানি করছিল, ওনাদের কওম যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আপনারা এটা জানেন না যে বহু নবীর কওমকে আল্লাহ কি করে দিয়েছে? এই যত জাতিকে আল্লাহ ধ্বংস করছে এর অধিকাংশই ফজরের। আমি একটা একটা করে ধরে দেখাই। ফজরের ফজরের নামাজের সময় নাফরমানকে আল্লাহ ধ্বংস করে দেয়। ফজরের নামাজে ইমানদারের বিজয়। এজন্য ফজরের নামাজ মুমিনের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ফজরের নামাজ পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহ তাকে নিজের করে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না আসবাহা খবিসান, নবীজি বলছেন এটা ভোরবেলায় একটা খবিস ঘুম থেকে উঠল। খবিস বেটা, তুই খবিস, খবিস বেটা, খবিস। রাসূলুল্লাহ যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস। আর খবিস থাকে কোথায়? নবীজি বলছে খবিস থাকে বাথরুম পায়। এই জন্য নবীজি পেশাব পায়খানায় ঢুকবার আগে খবিস থেকে বাঁচাতেন, চাইতেন কিনা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ আমি খবিস থেকে কি চাই? তার মানে খবিস থাকে কোথায়? পায়খানা। তুমি খবিস বেটা। ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, কাসলান। নবীজি বলছে অলস, অপদার্থ, অকর্মণ্য, ফালতু লোক, ফালতু মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাগ করার কোনো সুরত নাই। রাগ করলে মদিনা শরীফ গিয়া ওনারে বলে আসেন, অসুবিধা কি? বিষয় লাগবে আমি বিষয় করে দিন, আমাকে যা। যিনি বলছেন ওনারে রাগ করবো, বুঝেন না আমার কথা? এগুলো বলছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাগ করলে উনারে না কইবেন, আপনি গিয়া
মদিনা শরীফ রওজা শরীফের সামনে গিয়া বলবেন যে আপনি এই কথাটি কেমনি বললেন, আমারে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নওজোয়ান শোনো মিয়া, রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার দুই কানে মুদ্দা দিছে। বালা শাইতানু ফি উযুনাইহি, তার দুই কানে শয়তান পেশাব করেছে। খোদার কসম এটা নবীজি বলছে। এই বাবা জিন্দেগির সংসার আল্লাহর রহমতে আপনার দোয়ায় তারা তিনজন বিদেশ গপ মারে, বইয়া বইয়া পান খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, মুড়ি খায়। বাহ বাহ, ঠিক কোন একটা টুলে চা দোয়ানে বইয়া কি গপ। বাহ, টুলটাও তো বালা নামি, একটা বালা টুলে বইতেন তত বালা আছে, একটা সোফা লইয়া বইতেন তত একটা মন্ডারে বুঝাইতেন, একটা সিকোন একটা টুলের মধ্যে বইয়া বেটা ফুডাঙ্গিরি মারে। তারা তিনজন বিদেশ, তারা আল্লাহর রহমতে আমরা তো ভালোই আছি। কিতাবালা বাদগতটি খায় আর কি, এই বাজার সদাই ফাঙ্গাস তেলাপিয়া মুরগা হাঁস গোস্ত মস্ত খায়। এইটাই জীবন, এই জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আখিরাত কোথায় বাপ? সন্তানের নামাজ কোথায় বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় ৬৩ বছরের জিন্দেগি যখন শেষ করেছেন, ২৩ বছর যখন ইসলাম প্রচার শেষ করলেন, কসম আল্লাহর বাপ, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, মালাকুল মউত আজরাইল সামনে, জিব্রাইল সামনে, আম্মাজান আয়েশা নবীর বিবি, ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীজির জান কবজ করবে। এই সময় আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, দুইজন ফেরেশতা সামনে, তাদেরকে সাক্ষী রেখে আমি চলে যাচ্ছি। আয়েশা, যাওয়ার সময় শেষবারের মতো আমার উম্মতের জন্য তোমার কাছে বলে যাচ্ছি, আসসালাত আসসালাত আসসালাত। উম্মত আমার যেন নামাজ ঠিক মতো পড়ে, নামাজ ঠিক মতো পড়ে। আমার উম্মতরে বইল নামাজ ঠিক মতো বুঝে নিয়ে আসতে, আমি হাসরের ময়দানে থাকবো, আমি জান্নাত বুঝাই, আমি জান্নাত বুঝাই। পরে বইল নামাজ নিয়ে আসতে। আরে মিয়া, এটা তো পৃথিবীর নিয়ম। কোন ডাকাত, কোন সন্তান যদি পাশানো হয়, তারপর বাপের মৃত্যুর মুহূর্তের কথা, ওসিয়তকে পাষাণ সন্তানও পালন করে। কথা বুঝেন না? যেটা আমার বাবার কি কথা ছিল, মৃত্যুর সময়ে শেষ কথা ছিল, এটা আমার আব্বার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মুহূর্তের শেষ কথা ছিল কি? নামাজ। আয় উম্মত, তুমি কতটা পাষাণ, তুমি সেই কথা ভুলে গেলে, সেই কথা ভুলে গেলে। স্ত্রী সন্তানকে খুশি করতে পারতেন না ভাইয়া, বিশ্বাস করেন আপনাদেরকে বলি, আরো যদি লুঙ্গি গুঁজ দিয়েও, কোমরে গামছা বাইন্দাও, কষ্ট করে পরিশ্রম করে কামাই করেন, আল্লাহর কসম এ রাক্ষসা দুনিয়া খুশি করতে পারতেন। দুনিয়া রাক্ষস, রাক্ষস। আমি এইবারও, আমি তখনই আলহামদুলিল্লাহ, এইবারও হজ্জের সফরে, এইবার হজ থেকে আমি আসছি সোমবারে, মক্কা মদিনায় দুইখানে প্রবাসীদের রুমে রুমে গিয়া বয়ান করছি। সবসময় যাই, 30 জন 40 জন প্রবাসী আমাদের বাংলাদেশি আর কি। আমি অনেকের কাছে শুনি, ব্যক্তিগতভাবে কথা বলি, কি অবস্থা ভাই, 18 বছর না 28 বছরও বিদেশ করেও বউ বাচ্চা সংসার, মা বাপ পরিবার সন্তুষ্ট করতে পারে, কি করতে পারে না, হুদা হয় না, সন্তুষ্ট হয়, কে যায়। আমি আজকেও বলছি, আমি এক বেটার 4 কোটি টাকা দিয়ে 2 তালা বিল্ডিং করছে, 4 কোটি খরচ করে এই বাংলাদেশে। আমি ওই বিল্ডিং এ গেছি, ওনার দাওয়াত, অত্যাধুনিক বাড়ি, আলিশান বাড়ি। ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল, ফু দিতাম, গেছিলাম ওনার বেড়ায়, আমার আবদার করে নিছিল, দোয়া করতাম। 4 কোটি টাকা খরচ করে বাড়িটা করছে। গিয়ে দেখি বাথরুমে, আমি গেছি এটার ভিতরে, বাথরুমে গিয়ে দেখি সিটকারির যে দরজার কড়াটা, সিটকারিটা এটা যে বল্টুটার মধ্যে লাগায়, বুঝেন নাই? সিটকারি বুঝছেন তো? এই সিটকারিটা যে একটা ছোট্ট যেটার মধ্যে লাগায় আর কি, সিটকারিটা বল্টুটা, এইটা নাই। এখন আমি বাথরুমের দরজাটা কেমনে লাগাইতাম?
কন্যা গায়ে পরে বালতি ছিল, এটার ভিতরে একটা বালতির মধ্যে অর্ধেক পানি নিয়ে এটারে দরজার মধ্যে ঠেলা দিয়ে তৈরি করছি। পরে বাইরে হইয়া কইলাম, ভাই 4 কোটি টাকার বাড়ি তো বলবি না, এর নাম দুনিয়া, মানে দুনিয়া থেকেই যায়। দুনিয়া কি হয়ে যায়? দুনিয়া পূরণ হয় না বাপ, দুনিয়া রাক্ষস। এই পরিবারে এই সন্তান পরিবার বসত সব রাক্ষস, তারা জীবনও তৃপ্ত। আপনি মরার পরেও আপনার পরিবার উপার্জন বন্ধ করে দিবে? কথা বলেন না কেন? কামাই রোজগারি করা ওরা ছেড়ে দিবে না। তাইলে প্রয়োজন তো থেকেই গেল। আপনি কি শেষ করলেন? তাই যদি এমন হইতো আমি গুছাইয়া দিয়ে গেছি, কমপক্ষে আমার জিফু তার পরবর্তী 200 বছর আর কি করতে হবে না, তাইলে না মনটারে বুঝাই না। কই একদিনও তো উপার্জন থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য শুধু 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 এই দুনিয়া সংসার, এই ঘর দুয়ার খাট পালং সোফা ফার্নিচার, এইটা গুছাইবার জন্য আখিরাত বরবাদ করেন না। আমি অনুরোধ করলাম, হাত জোর করে বললাম, সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন না। আপনি পারতেন না, কিস্তি না, কিস্তির আব্বা লইল আপনার অভাব যাইত। আমি জিজ্ঞাসা করছি বহুত, আমি এমনি ব্যক্তিগতভাবে মাঠ পর্যায়ে মানে মানুষের কথা শুনি, শুধু ওয়াজ করি, আমার একটা অভ্যাস। অর্থাৎ শুধু ওয়াজ, আমি ব্যক্তিগত কথা শুনি, জিগাই আর কি কি অবস্থা শুনি। একেবারে রাতের 1টা বাজে চা দোকানদার রাস্তার পাশে গাড়ি থেকে নাই চা খাইতে খাইতে জিগাইছি, ভাই সারাদিনে বেচা বেচা স্টেশনে, বাস স্টেশনের পাশে কত থাকে? হুজুর প্রতিদিন মাসে 60-70-75 হাজার টাকা থাকে প্রতিদিনের বেচা কেনা। তাই বলছি ভাই কিস্তি করো। হুজুর এডি কইয়া শরম দিয়েন না। আমি বললাম না, আমি শরম দিব এত রাত কে গাড়ি শরম, আমি আর আমি কোন কিস্তি আছে 60টা। 70,000 টাকা ইনকামের পরে যদি কারো কিস্তি থাকে 4টা, যে মসজিদের ইমাম সাহেবের 6,000 টাকা বেতন, ওনার কিস্তি থাকার কথা কিরে বাপ? অথচ সেই মানুষটা তো মাসের পর মাস আল্লাহর দয়ায় চলতেছে কিনা বলে? এই জন্য দয়া করে কেন করছে? সংসারের প্রয়োজন মিটানোর জন্য পারতেন না? আমার কথাটা আপনি বুঝছেন কিনা বলেন? মানে আমি বুঝাইতে চাইতেছি যে আপনি যদি এমন হইতো আর 2 লাখ টাকা নিলে আমার সংসারের চাহিদা কি হয়ে গেল, এটা হবে নি আগে এটা তো। তাইলে এই রাক্ষস সামনে খুশি করবেন কেন? এই রাক্ষসকে তো আপনি তৃপ্ত করতে পারতেন না। কাজে কেন আখিরাত বরবাদ করলেন? কেন নিজের কবর নষ্ট করলেন? কেন নামাজ পড়তে সময় পাইলেন না? কেন হালাল খাইলেন না? এই কথাটা আমি বুঝাইতে চাই। দয়া করে মেহেরবানি করে প্রত্যেকেই ফিকির করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত নামাজ। নবীজির আখিরি ওসিয়ত কি বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন। কয় বছর? এই 10.5 বছর পরে উনি এই 10.5 বছর মসজিদে নববীতে উনি ইমামতি করতেন। 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের সময় একজন কাফের ছদ্মবেশে ফজরের ওয়াক্তে অন্ধকারের আইকা গোপনে ফজরের নামাজে প্রথম কাতারে আইসা দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা কোমরে একটা ধারালো ছুরি দিয়া 7 থেকে 8টা ঠাঁই দিছে। ফজরের প্রথম রাকাতের আলহামদুলিল্লাহ সূরা পড়ে আরেকটা সূরা শুরু করছে। এই অবস্থায় খোদার কসম আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এদিক দিয়া ছিদ্র করে ফেলছে, রক্তে মেহরাব ভাইসা গেছে। এই অবস্থায়ও হযরত ওমর পিছন থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, নবীজির সাহাবী আব্দুর রহমান, এই উনারের টান দিয়া ইমামের জায়গা এই না নিজের সইরা আগে বলছে, আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো। কাটা মুরগির মতো উনি তড়ফাইছে, সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ পড়ছে, এরপরে ওনার আগে নামাজ, আগে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাতেই শাহাদাত বরণ করেছে। শাহাদাত ইন্তেকালের পূর্বে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে,
উনি তারে ডাক দিছে, ওমরের মতো সাহাবী ডাক দিয়া বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, আমার এই খাটিয়া চৌকিটার থেকে দা খাদ্দি আলাল আরদ, আমার চৌকিটার থেকে নামাইয়া মাটির মধ্যে রাখো, আর আমার এই গালটা মাটির মধ্যে ঘষো, যেন আল্লাহ তাআলা আমার এই অবস্থা দেখা আমার একটু মেহেরবানি করে যেন মাফ, আসা রব্বি আইয়া রাহমানি, হতে পারে মাটিতে এই গড়াগড়ি দেখে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। ওমরের মতো মানুষ বলছে, হ্যাঁ বাপ। এজন্য কেন নামাজ পড়বেন? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি, ওনাকে মক্কার কুরাইশরা যুদ্ধে বন্দী করছে। বন্দী করার পরে মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিছে ওনাকে ফাঁসিতে ঝুলাবে। এই ফাঁসিতে ঝুলানোর জন্য খেজুরের গাছে বান দিছে ওনারে। বান দিয়া মক্কার ছেলেরা বর্ষা দিয়া ওনারে সারা শরীর চালনির মতো ছিদ্র ছিদ্র করে ঘাই করে ফেলছে। সারা শরীর থেকে রপ টপ 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 করে রক্ত পড়ছে। উনি এরকম ঘাড় ফেলাইয়া রাখছে তানঈম নামক জায়গায়। তানঈম মানে, এখানে কেউ হজে গেছিলেন? কেউ আছেন? হজ উমরায় যান নাই কেউ আপনারা এখানে? ওইখানে মসজিদে আয়েশা আছে একটা, যেখান থেকে কি বাঁধে আবার এহরাম। এই আয়েশা মসজিদ যেখানে, এর পাশে ওনারে ফাঁসি দিছে ওইখানে তানঈম। তো এই অবস্থায় ওনার ঘাড় ফেলায় দিছে, রক্তে পড়তেছে। এই সময় মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছে, খুবাইব, এখন তোমাকে রশি টান দেওয়া হবে ফাঁসির। এর আগে লাস্ট মৃত্যুর পূর্বে শেষ কোনো তামান্না আছে? ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের কি দেওয়া হয়? সুযোগ দেওয়া হয়। ওনাকে বলছে, তোমার শেষ ইচ্ছা কি? খোদার কসম কিতাবে আছে, আমরা নিজে পড়ছি আরবি কিতাব। উনি বলছে, আমার শেষ তামান্না 2 রাকাত নামাজ, আমারে আরেকবার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায়। আবার রশি খুলে দিছে। উনি এই রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহকে বলছে হাত তুলে, আল্লাহ ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান, আল্লাহ আমার আর কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য নিয়েই মরছি, এবার আর কোনো। এরপরে ওনাকে ফাঁসিতে ঝুলেছে। আখিরি তামান্না, শেষ তামান্না ছিল কি? ওমর রাদিয়াল্লাহু তাআলার শেষ আদেশ ছিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত ছিল কি? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম, 10ই মুহররম, কারবালার দিন তিনি যেদিন শাহাদাত বরণ করছেন, কসম আল্লাহর, শেষ ওনার 71 জন আহলে বাইত যখন শহীদ হয়ে গেছে, উনি একা ময়দানে একা দাঁড়াইয়া লাস্ট যুদ্ধকালীন জোহরের ওয়াক্ত হয়েছে, তখন উনি ওই পাশে দুশ্মনদেরকে বলছে, আমারে জোহরের নামাজ আদায় করতে দাও। এরপরে আবার যুদ্ধ। তো শিমার জিল জৌশান, শিমার যারে আপনারা শুনছেন নাম, সে বলছে ওই পাশ থেকে, হুসাইন, তোমার এই জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোমার গর্দান তোমার দেহ থেকে আলাদা করে ফেলা হবে, কসম আল্লাহ। ইমাম হুসাইন সাথে সাথে বলছে, শিমার, তোর যা মন চায় তুই তাই কর, আমি নিয়ত বাঁধলাম, আল্লাহু আকবার। রক্ত মাখা ময়দানে ইমামে হুসাইন আগে নামাজ আদায়। এই জন্য কারবালার স্মরণে আমনে খাবেন খিচুড়ি, কথা বুঝেন? কিছু না, মুহররমের এই পবিত্র মাসে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল রোজা, কি রাখা। এই জন্য এই মঙ্গলবার, বুধবার, মুহররমের এই 2টা রোজা সবাই রাখার চেষ্টা করবে। মা বোনদেরকে বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, আমি আশা করি মুহররমের এই 10 তারিখের রোজা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে। 1 বছরের গুনাহ। এই জন্য এই মঙ্গল বুধবার হলো 9ই মুহররম, 10ই মুহররম, রোজা রাখার ফিকির করুন। কালকে সোমবার,
ইফতার পদ্ধতি। কালকে রাত্রে দিবাগত রাতে সেহরি খাবেন, মঙ্গলবার রোজা রাখবেন, মঙ্গলবারে আবার সেহরি খাবেন, বুধবারে কি রাখবেন? মা বোনদেরকে বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। যুবক ভাই অনেক বসছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নওজোয়ান বন্ধুরা সবাই মিলে নিয়ত করো ভাইয়া, কেন নামাজ পড়বা না ভাইয়া? এই জিন্দিগি নষ্ট করে দেওয়ার কোনো অর্থ নেই। আজকে সমাজের অবস্থা হলো বাপ ছেলেরা বলি আমি, কেউ কারো দিকে নজর নাই, কারো সবাই আলাদা আলাদা হয়ে গেছে। বাপ মা আত্মীয় স্বজন কারো হাতে সময়, কারো হাতে সময়, সবাই সবার মতো। মাঝ বয়সী মুরব্বী তারা তাগো সমবয়সীর লগে সাদওয়ানে আড্ডা দেয়, মহিলারা মহিলাদের সমবয়সীগুলোর লগে টেলিভিশন কিংবা সাজগোজ কিংবা মার্কেটে করে, আর ছেলেরা ছেলেদের বয়সীগুলোর লগে করে, মেয়েরা মেয়েদের বয়সীগুলোর লগে। খালাস, সবাই আলাদা আলাদা, সবাই আলাদা, সবাই আলাদা, কেউ কারো প্রতি নজর দেওয়ার সময় নাই। কিন্তু এরপরও নিজেকে নষ্ট করার সুযোগ নাই। হাসরের ময়দানে এ কথা বললে হবে না যে আমার আব্বা মা আমার দিকে খেয়াল করে নাই। আমি বললাম কেমন? প্রমাণ কি? প্রমাণ কোরআন থেকে বলছি। 1 নম্বরে হযরতে আসিয়া, উনি প্রমাণ করছে আমার স্বামী ছিল সবচেয়ে বড় কাফের ফেরাউন, আমি তারপরও ঈমান ছাড়ি নাই। আচ্ছা, হযরত নূহ আলাইহিস সালাম উনি প্রমাণ করছেন ওনার স্ত্রী ছিল শেষ দিন পর্যন্ত কাফের, কিন্তু আমি স্বামী স্ত্রীর কারণে ঈমান ছাড়ি নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ছেলে, উনি প্রমাণ করছেন আমি, আমার আব্বা মা ছিল শ্রেষ্ঠ কাফের, সাংঘাতিক কাফের, মূর্তি পূজক, মূর্তির ব্যবসায়ী, মূর্তি বেচিন্নওয়ালা, কিন্তু আমি সন্তান, এরপরও মূর্তি পূজক মা বাবার ঘরে থাইকাও ঈমান ছাড়ি নাই। কথা বুঝছেন কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রমাণ করছেন আমার চাচা, আমার খানদানের অধিকাংশ কাফের মুশরিক হওয়ার পরেও আমি 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ছাড়ি নাই। আপনি কি বলবেন? এই জন্য ছেলেদেরকে বললাম ভাইয়া নিজের ফিকির রাখো, কমপক্ষে নিজের ভালো বুঝো, নিজের ভালো বুঝো, নিজের ভালো, নিজের ভালো, নিজের ভালো, নিজেরে নষ্ট করে দিও না। শুধু নারী, ছবি, অশ্লীল দৃশ্য, এক নারীর জন্য আমরা পৃথিবীতে আসি নাই যে 24 ঘন্টা মোবাইলে শুধু অশ্লীল ছবি, নাচ গান, নর্তকী, বেড়ি লইয়া পড়ে থাকতে হইব না। বেড়ি শুধু জীবন না। পৃথিবীতে আসার অর্থ শুধু লজ্জাস্থানের এই একটু চাহিদা পূরণের জন্য আমি পৃথিবীতে আসি নাই, শুধু এই একটা কামের জন্য আমি আসি নাই পৃথিবীতে। আমি খোলামেলা বললাম। এই জন্য দয়া করে ছেলেরা নষ্ট হইও না বাপ। সমবয়সী বন্ধু নষ্ট করে দেয় বেশি, গড়ে দেয় কম। সমবয়সী এক হমাইন না পোলাপাই নষ্ট করে বেশি, গড়ে দেয় কম। আগায়া দেয় না, পিছায়া দেয়। নেক কাজের উৎসাহিত করে না, গুনার কাজে উৎসাহিত করে। তোমার মোবাইলে এমবি নাই, হেতে হেতের মোবাইল দিয়ে তোমার বেড়ি দেখাই, বুঝো না? হ্যাঁ, তোমার তো টাকা না, ওইতে নিব, ওইতে নিব। তুমি চেনো না জুয়ার আড্ডা, হে দেখাই দিব। তুমি চেনো না নারীর আড্ডা, ওই সাথের দুষ্ট শয়তান ইবলিস বন্ধু, ওইটা দেখাই দিব। এই জন্য দয়া করে আজকে আপনারা যারা আসছেন মুরব্বী, আপনাদেরকেও বললাম, আপনারা দয়া করে নিজের স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করে গুনার পরিবেশ তৈরি করে দিয়ে আখেরাত নিরাপদ পাবেন না। ঘরে টেলিভিশন, নাটক, সিনেমা, নাচ গান, সবার হাতে হাতে বড় মোবাইল, যার যে সারা দিন রাত মোবাইল টিপতেছে, আর কেউ নামাজ পড়ে না। এই অবস্থায় সুদের টাকা, কিস্তির টাকা দিয়া রেডি করে ঘর দুয়ার করে, আল্লাহর কসম আমনে কবরে গেলে মনে রাখেন বাপ, কষ্ট পাইবেন, কষ্ট পাইবেন। পরে মনে করেন আপনি 2টা গরু জবাই করে দিয়া গ্যারাম খাবাইলে আপনার গরু কান্দে করে বেচতে দিয়ে দিব। জি না, এত রঙে দোয়ান বাহিকা না, এত রং না বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গুনাহ থেকে ফিরেন, হারাম থেকে ফিরেন। ঘরে কথা বলেন, স্ত্রী সন্তানকে নিয়ে বসেন, পয়সা বলেন, বিবিরে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন যে চলো নামাজ পড়ি, আল্লাহকে রাজি করি, চলো গুনাহ ছেড়ে দেই। দেখবেন 1 বার 2 বার 10 বার বললে কিছুটা হলেও পরিবর্তন হবে। মুমিন হতাশ হয় না। মুমিন কি হয় না? আপনি যদি বলেন যে না সম্ভব না, আর হবে না, তাহলে কুফরি।
আল্লাহ আমাদেরকে বুঝতাম। মুমিনের জন্য হতাশা কুফরি, হতাশ হওয়া যাবে না, চেষ্টা করতে হবে। কেউ যদি চেষ্টা করতে থাকে মৃত্যু পর্যন্ত অন্তর দিয়া আন্তরিকতার সাথে, আল্লাহ চাইলে মাফ করে দিন। কিন্তু কোনো পাত্তাই দিলাম না, খামখেয়ালি করলাম, তাই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। হুদ আলাইহিস সালাম বারবার বলতেন, হে আমার জাতি, বিশ্বাস করো, নাফরমানি করছো, অচিরেই আল্লাহর আযাব আসবে, আল্লাহ শাস্তি দেবে। তখন তারা তাফসীরের মধ্যে আছে, অহংকার করে বলতো, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া। এই মিয়া, হুদ নবীকে বলতো, আমাদের চাইতে শক্তিধর কে আছে আমাদের উপরে আক্রমণ করবে? কেডা? নামটা একদম হুতায় লাগবে, কেডা আমাদের চাইতে বেশি ক্ষমতা দাও? আল্লাহ তাআলা বলছে, আচ্ছা তোমরা টের করতে পারছো না যে তোমাদের চাইতে ক্ষমতাধর কেউ আছে কিনা? এইটাই তোমরা আন্দাজ করতে পারো না। তো আল্লাহ তাআলা তখন ঝড়, তুফান, আপনার ঝড় বাতাস, ঘূর্ণিঝড় যেটারে আমরা বলি, এই কওমের উপরে আল্লাহ তাআলা ঝড় দিয়েছেন এক টানা, 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন। এই 7 রাত 8 দিন এক টানা এই কওমের উপরে এক টানা ঝড়, ঘূর্ণিঝড় বাতাস, ঘূর্ণিঝড় যেভাবে হয় এভাবে হয়েছে টানা 1 সপ্তাহ। কোরআন শরীফ আছে, সূরা আল হাক্কা, এই সূরার মধ্যে আছে। আল্লাহ বলেন, এই 8 দিন 7 রাত এক টানা ঘূর্ণিঝড়ে এই মানুষগুলো লম্বা লম্বা, এই মানুষগুলো বড় বড় লম্বা উঁচা খেজুর গাছ, সুপারি গাছ, ঝড় বৃষ্টিতে যেরকম ভাঙ্গা ভাঙ্গা আগা ভাঙ্গা পড়ে, কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, একদম এই লম্বা লম্বা মানুষগুলো, এই অহংকারী জালেম সবগুলো ভাঙ্গা গাছের মতো, সবগুলো পইরা মুখ থুবড়ে জাহান্নামে। বন্ধু আমার, কোনোভাবেই আল্লাহর সাথে অহংকার করতে নাই, কেউ না, ব্যক্তিও না, গোষ্ঠীও না, কেউ না, এককও না, সম্মিলিতও না। আল্লাহর নাফরমানিতে সীমা লঙ্ঘন করতে নাই, উচিত না। আমি আবারও বলি, নওজোয়ান ভাই তোমাদেরকে, আল্লাহর নাফরমানিতে সীমা লঙ্ঘন করো না বন্ধু। একজন মুসলমান পরিচয় দেওয়ার পরেও কখনোই নামাজ পড়তে মন চায় না। দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত ছুটে যাচ্ছে। এত গাদ্দার হওয়া ঠিক না রে ভাইরা, এটা কিন্তু বাড়াবাড়ি। এত গাদ্দার হওয়া উচিত, এত অহংকারী হওয়া উচিত। সামান্য টাকা রোজগার, পয়সা, সামান্য কামাই রোজগার, এর কোনো স্থায়িত্ব নেই, কোনো কিছুর কোনো স্থায়িত্ব। এই সুস্থ, এই অসুস্থ, এই হাসি, এই কান্না, এই জীবিত, এই মৃত, এই সবল সুস্থ, এই রোগাক্রান্ত, এই জীবন কোনো প্রযুক্তি, কোনো মেশিন, কোনো আধুনিকতার উপরে ভরসা করা ঠিক নেই। এই যে আজকে 5-6 দিন বা 4-5 দিন নেট নাই, এখন এটা তো পৃথিবীর সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি, তো কই নাই বলে, কথা বোঝেন নাই আপনার? এখন তোমরা কেমনি চলতে আসো বাপ? আরে আমার খুব টেনশন তোমগো লাগে, আমার বেশি পেরেশানি। আমি আজকে আমার বাসাতেও বলছি, আমার বিবির কাছেও বলছি, ঘুমোতে যে আমার চিন্তা লাগতেছে, আরে ফুলান্ডি কেমনে চলতে আসে, আহারে কষ্ট। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা যে বেডি চালানো অভ্যাস, নর্তকী দেখে অভ্যাস, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা যা নারীর ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য না দেখা সময় কাটতো না। বেচারা কি পরিমাণ কষ্ট আছে, তার রাতটা কেমনে যাইতে আছে, দিনটা কেমনে যাইতে, যে এখনো বিষ খাইছে না, এটাও তো শোক। আর যদি সপ্তাহখানিক এরকম থাকে, আশা করা যায় লাখ লাখ বড় মোবাইল দিয়ে মানুষে কটকুটি খাবে। কটকুটি বুঝছেন না? ওই বাঙালি দোকানদারের কাছে যে কটকুটি, হাওয়াই মিঠাই খাও। হ্যাঁ, এজন্য কোনো কিছুর উপরে
দুনিয়ার এই বিষয়গুলোর উপরে ভরসা করতে নাই বাপ, কোনোটারই স্থায়িত্ব নেই। পৃথিবী অনেক আগায় গেছে, তো এখন আজ 5 দিন যে আবার প্রথম থেকে আমরা ছোটবেলায় কইতাম আর কি, ছোটবেলায় আমরা যে সময় প্রাইমারিতে, তো আমাদের দেশ, আমার বাড়িতে হলো লাকসাম, ওইটা যে প্রথম থেকে আবার হয়েছে না, বিভিন্ন খেলার মধ্যে কইতো এটা যে হয়েছে না আবার ফয়লার থেকে, প্রথম থেকে। তো এখন তো শেষ। হ্যাঁ, এজন্য বললাম আমার এই ছোট্ট, আমার বয়স 43 চলে, তাহলে আমার যদি 10 বছরের পর থেকে পুরো বুঝ হয়, তাহলে আমার এই 10 বাদ দিয়ে হলো 33। এর মধ্যে আমি ডাক পিয়নের চিঠি আমি দেখছি, টেলিগ্রাফ আমি দেখছি, এরপরে আপনার ওই আগের অ্যানালগ যে টেলিফোন, ফোন এমনি এমনি অক্ষর ঘুরে ঘুরে রিং করতো, এটা দেখছি। এরপরে আপনার মোবাইলের আধুনিক মোবাইল হ্যান্ডসেট, বড় বড় 10 টাকা মিনিট দোকানে গিয়ে নাম্বার দিতাম, ওই বেড়ায় কল করাইয়া দিত, কথা বলতো, এমনি ছিল না আগে, ওইটা দেখতো। এইটা আধুনিক হইতে হইতে এখনকার এই প্রযুক্তি। তাহলে আমার 33 বছরের ভিতরে আমি কত, ফিতাওয়ালা ক্যাসেট এটা দেখছি, ওই চ্যাপটা চ্যাপটা যে সিডি ডিস্ক যে পাতলা, এগুলো দেখছি। এগুলো এখন যদি কোনো কবিরাজে বলে যে একটা ফিতাওয়ালা ক্যাসেটের ফিতা লাগবে আমার কবিরাজের তাবিজের মধ্যে দহনের লাগা, এটা খুঁজে পাইতে তো কষ্ট হবে। কথার কথা, তাহলে বুঝাইতে চাই না কোথায় আমার 33 বছরের ভিতরে আমি কত কিছু বদলে গেল। তোমরা বন্ধু আগামী 33 বছর যদি তোমরা বাইচা থাকো, এই যুবক তুমি যেই তামসা করতেছ, 24 ঘন্টা জিন্দিগি নারী ছবি আর বন্ধুদের আড্ডা, না দুনিয়ার কোন কর্ম। আরে বেটা, এই লম্বা হায়াত যদি মাটি কাটতা তো এতদিনে বহু মাটি কাটতা, যদি আলু ক্ষেত করতা তো অনেক আলু উঠাইতে পারতা তুমি। না দুনিয়ার কোনো কর্ম করলা, না আখিরাতের কোনো বন্দিগি করলা, আরে না ফরমান তুমি করলাটা কি? তাই অপদার্থ করলাটা কি? এই হায়াতের যৌবনের এই সুন্দর 5 বছর, 10 বছর, 14, 15, 16, 17, 18, 19, 20, 22 বছরগুলো এমনি নষ্ট করে দিল। বিশ্বাস করেন, আমি আমার আবেগে অনেক সময় অস্থির হয়ে যায়, যারা করছেটা কি। হযরত যায়েদ ইবনে সাবিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মাত্র 16 বছর বয়সে ওনারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আবু বকরের জামানায় হযরত আবু বকর যখন খলিফা হইছেন, ওনারে বলছিলেন, যায়েদ, আল্লাহর কোরআন সাহাবীদের কাছে নবীজির জামানায় যার কাছে যেটুকু লিখিত ছিল, নবীজির জামানায় কোরআন শরীফ একসাথে লিখিত হয়েছে পুরা কোরআনই, কিন্তু একসাথে জমা করা ছিল না। কথা বুঝেন না? কারো কাছে 2 আয়াত, কারো কাছে 2 সূরা, কারো কাছে 10 আয়াত, যে যেদ্দুত লেখায় রাখছে এদ্দুত ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে পুরা কোরআন শরীফ একসাথ করবে প্রথম। এখন কাজটা করবে কে? এই লক্ষ্য সাহাবীর কাছে তালাশ করতে হবে কার কাছে কদ্দুর আছে, সব একসাথ কইরা যাচাই বাছাই কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা সিরিয়াল দেওয়া, ঠিক করা, এটা বিশাল কাজ, অনেক বড় প্রকল্প। কথা বুঝছেন কিনা? এই কাজটা করার জন্য সাহাবীদের যখন পরামর্শ বসছে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু খলিফা, উনি প্রস্তাব দিছে যে আমার প্রস্তাব হলো নবীজির সাথে কোরআন শরীফ যারা ওহী লিখছে তার মধ্যে সবচেয়ে প্রধান ওহী লেখক ছিল নবীর এই সাহাবী যায়েদ ইবনে সাবিত, যিনি মাত্র 13 বছর বা 12 বছর বয়সে নবীজির সাথে থেকে আল্লাহর কোরআন লিখতেন। নবীজি বললে লিখতেন, কাজে এই এখন তার বয়স 16। তো ওনাকে বলছে, আবু বকর সিদ্দিক বলছে, ওরে ডাকো, আমি দায়িত্বটা ওরে দিতে চাই। মাত্র 16 বছরের ছাত্র, কসম খোদা। ওনারে ডাকছেন হযরত আবু বকর সিদ্দিক, তাইকে বলছেন, কোরআন সংকলনের এই মহান কাজ তোমাকে দিতে চাই যায়েদ ইবনে সাবিত, তুমি পারবা? কিতাব স্পষ্ট আমি নিজে পড়ছি, আরবি কিতাবে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা
ছেলেরা একবার শোনো, একজন শোনো, একজন শোনো। 16 বছরের সেই সাহাবী বলছে, আমিরুল মুমিনিন, আপনি কি বললেন, পারবো কিনা? আপনি যদি বলেন এই পাহাড়, হাতের ইশারা দিয়া সামনে, আরব তো সবই পাহাড়, হাতের ইশারায় পাহাড় দেখাইয়া বলছে, আপনি যদি বলেন এই পাহাড়, লাউ নাকালতু হাদাল জাবাল মিন মাকানিন ইলা মাকানিন লা ফাআলতু হাদা, আমারে যদি বলেন এই পাহাড় এই জায়গা থেকে আরেক জায়গায় স্তূপ দিতে, আমি সেটাও তো পারবো। আমি না নওজোয়ান, আমি পারবো না তো কে পারবে? মেহনত আমি করতাম না তো করবেটা কি? 80 বছরের সাসানি করবে, করবে তো নওজোয়ান, ঠিক কি না বলেন না? করবে তো নওজোয়ান। 16, 17, 18, 20 বছর, 25 বছরের নওজোয়ান অপদার্থরে দেখলে কি আজ্ঞায় না ফিচ্ছায় বুঝাও জানে, আসে না কান্দে, প্লাস্টিক না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, ভাল লাগে না কিছু কইবে না যে তোর বাপের কদ্দুর বাড়ির মধ্যে করে বাপটি দেবীদের কদ্দুর দিয়ে না, ফাইতাম না, ফাইতি না, ফাইতাম না রে, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, দেখতে ভাল লাগে না। আমার এক ছাত্র, আমার জীবনে একজন ছাত্র আমি পাইছিলাম, তারে জিজ্ঞেসি পড়া পারি না, আমি বলে পারো না, পারি না, দেখেছি পারি না, আমি আস্তাগফিরুল্লাহ, এরকম কথা আমার 14 গোষ্ঠী জীবনে শুনছে না, যেটা কি কইলে তুই পারি না দেখে হে পারে না, বিশ্বাস করো না। এই জীবনে একজন ছাত্র আমি দেখছিলাম, মনে আছে এই ছেলেটার কথা, হে কয় আমি পারি না দেখে পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার নওজোয়ানকে হিম্মত দান করে। তো আল্লাহ তাআলা এত শক্তিধর মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তাহলে আল্লাহ পারে কিনা বলেন, পারবেন কিনা বলেন? অতএব এটা সূরা হুদের ব্যাপার। এখন এই আয়াতটার বক্তব্যটা কি? এই আয়াতের মূল বক্তব্য হলো একটা ছোট্ট কথা। সেটা কি? একেবারে ছোট্ট একটা কথা শুধু আল্লাহ বুঝাইতে চাইছে যে মানুষ হিসাবে আমরা এখানে যারা বসছি, আমাদের মুসলমানদের, আমাদের বর্তমানে অধিকাংশ মানুষের জেহান, বুদ্ধি, বিবেক, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম, আমাদের জীবনের একটা বড় বিষয়। সেটা কি? প্রত্যেকের মাথায় টেনশন, উপার্জন, স্ত্রী, ছেলে, মেয়ে, ঘর সংসার, পরিবারের জন্য খাদ্য, খাবার, আসবাবপত্র, ঘর বাড়ি, দালান কোঠা, জায়গা জমি, খাট পালং, সোফা, ফার্নিচার, বিদেশ, বিয়া, এই মিলাই এই আমাদের জিন্দেগি। একজন বাবা, একজন অভিভাবকের 24 ঘন্টার ফিকির সংসারের বউ বাচ্চার লেগা, খানা খাদ্য, আয় রোজগার, টাকা পয়সা, দালান বিল্ডিং, ঘর, এই 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 আমনে জিগাইবেন চাচা, আমি প্রায় বলি 60